ও মুসা এই সাপটাকে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাইও না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও মুসা, বাতিল শক্তি অজগরের মতো বড় দেখা যায়, কিন্তু সাহস করে একবার যদি ধরতে পারো এইটা দুর্বল করে দেবেন কে? বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, তাগুতি শক্তি, এদের রম্ভ দেখলে মনে হয় যে ওরা কি না কি, কিন্তু একবার যদি লিল্লাহে তাকবীর বলে তুমি স্লোগান দিতে পারো, ওদেরকে দুর্বল করে দেবেন কে? স্বপ্নে দেখলো যে জেরুজালেম থেকে একটা আগুনের দলা এসে ওই ফেরাউনের গোষ্ঠী, যাদেরকে কিবতি বলা হয়, এই কিবতিদের ঘরবাড়িগুলো জ্বালায় দিচ্ছে। কিন্তু যেই দলটাকে তারা দুর্বল করে রেখেছিল, এই বনি ইসরাইল, এদের বাড়িঘরগুলোর কিচ্ছু হচ্ছে না। সুবহানাল্লাহ। ফেরাউন মন্ত্রী পরিষদ, উপদেষ্টা মণ্ডলীদেরকে দ্রুত তলব করলো। যারা জ্যোতিষী ছিল, যারা গণক ছিল, তাদেরকে স্বপ্নের বিবরণ দিল যে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, ওই জেরুজালেম, ওই মসজিদুল আকসা থেকে আগুনের কুণ্ডলী এসে আমাদের কিপ্তিদের বাড়িঘরগুলো জ্বালায় দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলদের কোনো ক্ষতি হচ্ছে। স্বপ্নের ব্যাখ্যাকারক এরা বলল যে আপনার খেলা শেষ, আপনার খেলা, আপনার হলেই আপনার শত্রু জন্ম নিবে। কথা বুঝেন নাই? আপনার হলেই, আপনার পাশেই আপনার শত্রু বড় হয়ে যাচ্ছে। এমন একটা সন্তানের জন্ম হবে যেই সন্তান আপনার ক্ষমতার মসনদকে তছনছ করে দেবে। যার হাতে ক্ষমতা সে সবকিছু করতে পারে কি পারে না? ফেরাউন আইন জারি করলো যে আজকে থেকে এই মিশরে যতগুলা ছেলে সন্তানের জন্ম হবে সবগুলোকে কতল করতে হবে। পবিত্র কোরআনের 14 নাম্বার সূরা ইব্রাহিম 4 নাম্বার আয়াত 6 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম ওয়ায়াস্তাহুনা নিসাআকুম ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইউযাব্বিহুনা আবনাআকুম, এই ফেরাউনের চেলাচামুন্ডারা তোমাদের ছেলে সন্তানগুলোকে জবাই করত, ওয়াইয়াস্তাহুনা নিসাআকুম, এবং তোমাদের মেয়েগুলাকে জীবিত রাখতো। যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এইটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা মহা পরীক্ষা ছিল। কিন্তু যতই চেষ্টা করুক, আল্লাহর সিদ্ধান্ত রোধ করার ক্ষমতা কারোর? জোরে বলেন। আল্লাহ পাক যা চান এইটাকে রোধ করার, ব্যারিকেড দেওয়ার ক্ষমতা কারোর আছে? আল্লাহ চাইলেন ফেরাউনের মসনদ ধ্বংস করার জন্য, ফেরাউনের বাড়িতেই তার শত্রু আমি তৈরি করব, এইটা রোধ করার ক্ষমতা কারোর আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরাও ষড়যন্ত্র করো আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহর কৌশলের কাছে তোমাদের ষড়যন্ত্র টিকতে পারবে। কিছুদিন পরে এই কিপ্তিরা ফেরাউনের কাছে অভিযোগ করলো যে এইভাবে পুরুষ মানুষ যদি নিধন করেন, আমাদের তো কাজের লোক খুঁজে পাচ্ছি না। কারণ এরা তো নিজেরা কাজ করে না, এরা বনি ইসরাইলদেরকে গোলাম বানায় রাখছে, এরা তো নিজে কাজ করে না। দেখা গেল কাজের লোকের যখন সংকট দেখা দিল, তখন ফেরাউনের কাছে অভিযোগ করলো যে যদি পুরুষ শূন্য হয়ে যায় তাহলে কি হবে? আমরা কাজের লোক খুঁজে পাবো না। তখন নিয়ম করলো 1 বছর জীবিত রাখা হবে, আরেক বছর কতল করা হবে। যেই বছর জীবিত রাখার পালা আসছে, ওই বছর হযরতে মূসা আলাইহিস সালামের আরেকটা ভাই, নাম হচ্ছে হযরতে হারুন। কি নাম? হারুন আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। কিন্তু যেই বছর সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করার নির্দেশ আছে, ওই বছরেই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হতেই হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের পেটের গর্ভ অবস্থাকে গোপন রাখলেন। মায়েদের পেটে বাচ্চা আসলে বোঝা যায় কি যায় না বলেন? কিন্তু মূসা আলাইহিস সালাম
মায়ের পেটে ছিলেন বোঝা যায় নাই। নির্ধারিত সময়ে সন্তান যখন দুনিয়ায় আসলো কেউ জানে না, কেবলমাত্র মূসা আলাইহিস সালামের আব্বা, আম্মা এবং তার বড় বোন জানে, আর কেউ জানে না। মূসা আলাইহিস সালামের মায়ের টেনশন শুরু হয়ে গেল, না জানি কখন ফেরাউনের সৈন্যরা আমাদের এই বাড়িঘর সার্চ করার জন্য আসে, টহল দেওয়ার জন্য আসে। আমার সন্তান দেখলে তো তাকে তারা হত্যা করবে, কিন্তু রক্ষা করার মালিককে? জোরে বলেন, রক্ষা করার মালিককে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাজিল করলেন। 28 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ তাআলা মূসার মায়ের কাছে ওহী নাজিল করে বললেন, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, কোনো ভয় করিও না। ফাইজা খিফতি আলাইহি, যখন তোমার ভয় হবে তখন এই সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিবা। রক্ষা করার দায়িত্ব কার? ওয়ালা তাখাফি, ভয় পাইও না। ওয়ালা তাহজানি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ মূসাকে আবার তোমার কাছে ফিরায়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমার নবী হিসাবে আমি আল্লাহ এই দুনিয়ায় নির্বাচিত করব। যে মূসা আলাইহিস সালামের মা যখন ওই সন্তানটাকে ওই সিন্দুকের মধ্যে করে নদীতে ভাসায় দিল, এই সিন্দুক চলে গেল ফেরাউনের ঘাটলায়। ওইখানে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া গোসল করতেছে, দেখে যে একটা ঘাটলার মধ্যে সিন্দুক। সিন্দুক যখন তারা খুললো, দেখে একটা সুন্দর ফুটফুটে সন্তান। এখন হত্যা করবে কি করবে না বলেন? হত্যা করবে কি করবে না? নিয়ম তো হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ও মূসা, আমি আমার পক্ষ থেকে আসিয়ার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিলাম। ফেরাউন যখন জল্লাদকে নির্দেশ দিল এই সন্তানটাকে হত্যা করো, ওয়া ক্বালাতি মারাতু ফিরাউন কুররাতু আইনিল লি ওয়া লাকা, এই সন্তান আমার ভাল লাগছে, আমার চক্ষু জুড়ায় গেছে। লা তাকতুলুহু, তাকে হত্যা করা যাবে না। আসা আইয়াং ফাআনা আও নাত্তাখিজাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান বড় হইলে আমাদের উপকারে আসবে, অথবা নাত্তাখিজাহু ওয়ালাদা, আমরা তাকে সন্তান হিসাবে কবুল করব। আল্লাহ ওই আয়াতের শেষে বলতেছেন, ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু তারা বোঝে নাই, তারা বোঝে নাই এই মূসা একদিন ফেরাউনের কি করবে? ধ্বংস করে দেবে। এরা জানে নাই এই যে ছাত্র আন্দোলনের আজকে 100 দিন, কয়দিন? এই সার্জিস, এই হাসনাত, এই আসিফ, এরা সবাই ছাত্রলীগদের সাথে ছিল কি ছিল না? এরা জানতো না এরাই একদিন মসনদ কি করবে? সিদ্ধান্ত কার? আল্লাহ যা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্ত রদ করার ক্ষমতা কারোর। পরবর্তীতে দেখা গেছে মূসা আলাইহিস সালাম অনেক ধাত্রী নিয়ে আসে, কারোর দুধ পান করেন না। দুধ পান করার নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা 28 নম্বর সূরা 12 নম্বর আয়াতে বলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি মূসার জন্য অন্য নারীদের দুধ পান করা হারাম করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে বোন পাশ দিয়ে যায়, দূর থেকে দেখতেছে যে ফেরাউন মহিলা তালাশ করতেছে, কার দুধ পান করবে, কারোর দুধ পান করে না। তখন মূসা আলাইহিস সালামের বোন গিয়া তাকে কি বলল? 28 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামের ওই বোন ওই লোকগুলোকে গিয়ে বলতেছে, হাল আদুল্লুকুম আলা আহলে বাইতি, আমি কি এমন একটা পরিবারের সন্ধান দেব যেই পরিবার ইয়াকফুলুনাহু লাকুম, তোমাদের এই সন্তানটার দেখভালের দায়িত্ব নেবে? এমন একটা পরিবারের কথা বলবো যে ঠিক আছে বলো। গিয়ে নিজের মাকে বলছে, নিজের মা এসে সন্তানকে যখন স্তনের কাছে নিয়ে আসছে, দুধ পান করার হুকুম দিয়েছেন কে? সন্তান চলে গেল মায়ের কাছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি আল্লাহ মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলো, আমি আল্লাহ মূসাকে এলেম এবং জ্ঞান শিক্ষা দিলাম, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন মূসা আলাইহিস সালামকে। মাঝখানে একটা ঘটনা আছে, মূসা আলাইহিস সালাম এক কিবতীকে হত্যা করার দায়ে অনেক দিনের জন্য পলাতক ছিলেন। কয় বছরের জন্য? 8 বছরের জন্য তিনি পলাতক ছিলেন। এক ফেরাউনের শাগরিদকে হত্যা করছে, ভুলবশত একটা ঘুষি মারতে হত্যা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই 8 বছর তিনি যে বাহিরে ছিলেন, এই 8 বছরে তার বিয়ে হয়ে গেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে তার বিবাহ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তো মূসাকে পাঠাইছেন ফেরাউনের মসনদ ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলেন? নির্ধারিত সময়ে মূসা আলাইহিস সালাম চলে আসলো। আল্লাহ তাআলা বললেন ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ও মূসা তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা অতিক্রম করে ফেলেছে। নির্যাতনের সীমা, গুনাহের সীমা সে পার করে ফেলেছে, আর তার বাঁচার উপায় নাই, তার কাছে দাওয়াত নিয়ে যাও। মাঝখানে একটা কথা, যে মূসা আলাইহিস সালাম ছোটবেলায় আগুন মুখে দিয়া তোতলা হয়ে গিয়েছিল, জানেন সবাই। মুসলামের কথা ফোটে না। যখন আল্লাহ তাআলা বললেন ইজহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার কথা তো মানুষ বোঝে না, আমি তো দুর্বল, এর উপরে আমার উপরে একটা অভিযোগ আছে যে আমি তাদের একটা লোককে হত্যা করেছিলাম, আমি যদি তাদের কাছে যাই অবশ্যই সে আমাকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তার কাছে যাও, তার কাছে যাও। মনে রাখবা তোমাকে 2টা নিদর্শন দেওয়া হলো। মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। কি ছিল? আল্লাহ তাআলা বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসায়া, এইটা একটা লাঠি, এই লাঠি দিয়া আমি ছাগলের জন্য পাতা পারি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আলকিহা ইয়া মূসা, ও মূসা এই লাঠিটা ফেলায় দাও। লাঠিটা ফেলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ফাইজা হিয়া হাইয়াতু তাসআ, এইটা একটা বিশাল বড় জীবন্ত অজগর সাপ হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা খুজহা, ও মূসা এই সাপটাকে ধরো, সাপটাকে ওয়ালা তাখাফ, ভয় পাইও না। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন ও মূসা বাতিল শক্তি অজগরের মতো বড় দেখা যায়, কিন্তু সাহস করে একবার যদি ধরতে পারো এইটা দুর্বল করে দেবেন কে? বাতিল শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, তাগুতি শক্তি, এদের রম্ভ দেখলে মনে হয় যে ওরা কি না কি, কিন্তু একবার যদি লিল্লাহে তাকবীর বলে তুমি স্লোগান দিতে পারো ওদেরকে দুর্বল করে দেবেন কে?